যাত্রা শুরু করলাম আনন্দবাজার থেকে। আমরা যাব সাতনল পর্যন্ত। আপনারা জানেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা তীরবর্তী যে মতলব উত্তর রয়েছে সেখানে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আনন্দবাজার অংশ থেকে আমরা সাতনল পর্যন্ত পৌঁছব। পথিমধ্যে এই পুরো জায়গাটি দৃষ্টিনন্দন, সুন্দর, সৌন্দর্যমণ্ডিত। আপনারা জানেন এই বিশেষ করে এই সড়কের উন্নত যোগাযোগের ব্যবস্থার কারণে মূলত গতিপথের পরিবর্তন এসেছে। তবে এসেছে সড়ক দুর্ঘটনা ঝুঁকিও। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছব একলাশপুর বাজারের পথ আমরা অতিক্রম করলাম। এখন আমরা আমাদের সামনে আছে বকুলতলা। আপনারা জানেন আপনাদের কাছেও খুব পরিচিত এই আমরা এখন বকুলতলা আমরা অতিক্রম করব। আমরা চলে যাব হচ্ছে মোহনপুরের উদ্দেশ্যে। আপনারা দেখলেন এই সড়কের দুপাশে আমরা দেখেছি অনেক ধরনের আগাছা আছে। অনেকে তাদের নিজস্ব ব্যবহৃত জিনিসপত্র রাখছে। এটি হচ্ছে নয়ানগর। আমরা ক্রস করলাম। এখন এই নয়ানগর থেকে আমরা যাচ্ছি। আপনারা দেখেন নদীর পাড়ের যেই মেঘনার দৃশ্য এবং নদীর তীরবর্তী দৃশ্য সেটি অত্যন্ত চমৎকার। আপনারা দেখছেন এই সড়কেও কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অনেকটাই অনেকগুলো কারণে। আর এগুলোর তেমন একটা দেখাশোনার যেই টহলরত যে ব্যবস্থা থাকার কথা বা ট্রাফিক পুলিশ থাকার কথা সে ধরনের কোনো কিছুই মতলব উত্তরে নেই। এখন আমরা আলী আহমদ মিয়া মহাবিদ্যালয় পার করলাম। এটি আমরা এখন মোহনপুর পর্যটন লিমিটেড আমরা এই জায়গাটি অতিক্রম করছি। আমাদের সামনে রয়েছে দশানি। আমরা যাচ্ছি আপনাদের যেটি বলছিলাম এই পথে আগাছা দুপাশ অনেক জায়গায় আগাছার রাজত্ব চলছে। এছাড়া অনেক জায়গায় এই এই ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। কিছু গর্ত অস্বাভাবিক একটু বড়। ঠিক এভাবে এই যেহেতু এখন উত্তপ্ত এই রোদের সময়, সামনে যখন বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হবে তখন কিন্তু রাস্তার দুপাশ ঠিক এভাবে অস্বাভাবিকভাবে দেবে যাবে, গর্ত হবে, সুড়ঙ্গ তৈরি হবে এবং সামনে যেহেতু বর্ষার মৌসুম সেক্ষেত্রে পানি যখন থাকবে টইটুম্বুর তখন কিন্তু বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। তাই আগে থেকে এই বিষয়গুলো দেখভাল করা উচিত। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬৪ কিলোমিটার জুড়ে আমরা এই গতিপথ অতিক্রম করছি সাতনলের গন্তব্যে। আপনারা দেখছেন কি চমৎকার যেই নদীর পাশের দৃশ্য। তবে মতলব উত্তরের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেভাবে সাজানো হয়েছে সেটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। তবে বিপজ্জনক রয়েছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত কোনো না কোনো কারণেই দুর্ঘটনা ঘটছে। সেটি অতিরিক্ত গতি কিংবা বিভিন্ন কারণ হতে পারে। তো এই বিষয়ে আমার মনে হয় খুব বেশি দৃষ্টি দেওয়া উচিত। কারণ দিনে দিনে এই গতিপথ অনেক বেশি জনপ্রিয় হচ্ছে যানবাহন এবং জনগণের কাছে। আমরা আজ যাচ্ছি আনন্দবাজার থেকে সাতনল। ঠিক এই জায়গাটুকু দেখাচ্ছি কারণ পুরো বৃত্তাকার ফেরিবাদের পুরো অংশই কিন্তু সৌন্দর্যমণ্ডিত। তবে এই অংশটি বেশি দৃষ্টিনন্দন। আর আপনাদের জানিয়ে রাখি আমরা পুরো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যখন আমরা দেখেছি, আমরা এই জায়গাটি যে দেখলেন এটিও কিন্তু একটি বিপজ্জনক জায়গা। এটি সেঙ্গারচর পৌরসভা থেকে এই সড়কটি এই প্রধান সড়কে উঠেছে। এখানে কোনো চিহ্ন নেই যে এই পথে যে সংযুক্ত হচ্ছে। ঠিক একইভাবে বিপজ্জনক অনেকগুলো জায়গা রয়েছে সড়ক পথে। এই ব্যাপারে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া আমরা এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘুরে যেটি দেখেছি রাস্তার দুপাশে যে পরিমাণ আগাছা এগুলো পরিষ্কার হওয়া উচিত এবং অনেকগুলো গর্ত দেখেছি অস্বাভাবিক কিংবা স্বাভাবিক ছোট বড় অনেক গর্ত দেখেছি। এগুলোকেও পরিষ্কার করা উচিত অথবা এগুলোকেও সংরক্ষণ করা সংস্কার করা উচিত। এছাড়া এখন উত্তপ্ত রোদের সময় আপনারা ভিডিওতে দেখছেন বা জনজীবনে আপনারাও কিন্তু জানছেন। তো এই পরিস্থিতিতে বিশেষ করে সামনেই আসছে কালবৈশাখী ঝড় তথা বর্ষা মৌসুম। সেই ক্ষেত্রে এই যে আপনারা বেড়িবাঁধ দেখছেন তার থেকে ১০ হাত ১৫ হাত বা এ বা এইটুকু পানি উঠে যাবে। মানে পানি বিশেষ করে উচ্চতা আরও বাড়বে। সেই ক্ষেত্রে এই ধরনের এই যে অস্বাভাবিক গর্তগুলো তৈরি হয় এগুলো আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এক্ষেত্রে
কড়াকড়ি নজর দিতে হবে, কারণ বর্ষা মৌসুমে যদি এই বিশেষ করে অস্বাভাবিকভাবে এই গর্তগুলো তৈরি হয়, তাহলে যে কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আর একবার যদি বিপদ তৈরি হয়, তাহলে কিন্তু খেসারত দিতে হবে পুরো মতলব উত্তর উপজেলাবাসীকে। সেই ক্ষেত্রে কিন্তু কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটি আমি নাই বললাম, সেটি আপনারা অবগত। তাই এমনটি যেন না হয়, আগে থেকেই বিশেষ করে যেই সুড়ঙ্গগুলো তৈরি হচ্ছে কৃত্রিম, এগুলো সামান্য বৃষ্টিতেই কিন্তু হয়েছে এই বিগত দিনে। সামনে যে বর্ষা মৌসুম আসছে, কিংবা ঝড়ের মৌসুম আসছে, কিংবা বৃষ্টির মৌসুম আসছে, ওই সময় কিন্তু আরও বেশি বিপজ্জনক হবে এই দুপাশ। তাই আগে থেকেই সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শাটনল আমাদের খুব নিকটে, বিদায় নেব ভিডিও থেকে। আমরা চেষ্টা করব এই বৃত্তাকার বাঁধের, আজ দেখাচ্ছি আমিরা বাজার আনন্দবাজার থেকে শাটনল পর্যন্ত। আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ঠিক এই পরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাকি অংশটুকু। ধন্যবাদ সবাইকে।